আই হ্যাভ বিন ভার্সেস আই হ্যাড বিন, এদের মধ্যে পার্থক্য কি এবং এদেরকে আমরা কখন আর কিভাবে ইউজ করি চলো শিখে নেওয়া যাক। প্রথমেই আই হ্যাভ বিন, এটি হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, used when an action started in the past and is still continuing now, মানে কোনো একটা কাজ অতীতে বা পাস্টে শুরু হয়েছে বাট এখনো সেটা কন্টিনিউস চলছে, সেক্ষেত্রে আমরা এই আই হ্যাভ বিন এর ইউজ করে থাকি। এটা স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্ব এন্ড আইএনজি। চলো এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 5 years, আমি গত 5 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। মানে আই স্টার্টেড 5 years ago, আমি 5 বছর আগে কাজটা শুরু করেছিলাম। অ্যান্ড আই এম স্টিল টিচিং নাও, আমি এখনো পড়াচ্ছি। বোঝা গেল? ওকে, নাও আই হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ইউজড when an action was happening before another action or time in the past, মানে পাস্টে কোনো একটা কাজ অন্য কোনো একটা কাজের আগে হচ্ছিল, সেক্ষেত্রে আমরা এই আই হ্যাড বিন ইউজ করি। চলো এক্সাম্পল দেখা যাক। আর এটা স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি। ওকে, এক্সাম্পল, আই হ্যাড বিন টিচিং ফর 5 years বিফোর আই জয়েন্ড দি স্কুল, মানে টিচিং হ্যাপেন ফার্স্ট, এখানে আমি আগে 5 বছর পড়েছি, তারপরে স্কুল জয়েন করেছি, দেন আই জয়েন্ড দ্য স্কুল। তাহলে একটা কাজের আগে অন্য একটা কাজ আমি অলরেডি করছিলাম, এই জন্য আমরা এখানে আই হ্যাড বিন ইউজ করলাম। আই হ্যাড বিন টিচিং ফর 5 years। আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।